হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সুমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতোই আজকেও আপনাদের জন্য খুবই সহজ এবং ইয়াম্মি একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি ক্রাঞ্চি পটেটো বল। এই ক্রাঞ্চি পটেটো বলটা খেতে অনেক বেশি টেস্টি আর বানাতেও কিন্তু খুবই ইজি। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি মিডিয়াম সাইজের 5টা আলু সেদ্ধ করে সেগুলো থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপরে একটা ম্যাশারের সাহায্যে আমি আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি এখানে আমি ব্যবহার করেছি। তারপরে আমি 7 থেকে 8টা কাঁচামরিচ কুচি এখানে দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিয়েছি গাজর। কোয়ান্টিটি অনুযায়ী মিডিয়াম সাইজের 2 থেকে 3টা গাজর এখানে আপনারা ব্যবহার করতে পারবেন। আর গাজরগুলোকে অবশ্যই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। এবারে এই সবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। আমরা এখন পরবর্তী কাজগুলো করে নেব। একটা বলে আমি 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। এবারে আটার কোয়ান্টিটি অনুযায়ী এখানে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিতে হবে। আর এর সাথে আমি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এরপরে আমি হাত দিয়ে খুব ভালো করে শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিব। আর মেশানো হয়ে যাওয়ার পর আটা দিয়ে আমরা লেয়ার বানিয়ে নিব। লেয়ার বানানোর জন্য এখানে আমি অল্প অল্প করে পানি নিয়ে নিব। অল্প অল্প করে পানি মিশিয়ে হাত দিয়ে কিছুক্ষণ এভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই প্রসেসটাই বারবার মেনটেন করতে হবে। বারবার অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর সেটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আটার মধ্যে কিন্তু ছোট ছোট করে লেয়ার তৈরি হচ্ছে। আটার এই লেয়ারগুলো যে কোনো ফ্রাইড আইটেমকে অনেক বেশি ক্রিসপিনেস দেয়। এভাবে লেয়ার করা হয়ে গেলে একটা চালনির মধ্যে এগুলোকে নিয়ে নিতে হবে। আমি অল্প অল্প করে আটার লেয়ারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই চালনিটা দিয়ে ভালো করে চেলে তারপরে লেয়ারগুলোকে আমি পুরোপুরিভাবে আলাদা করে নিচ্ছি। এতে করে গুঁড়ো যে আটাটা থেকে যাবে সেটা পুরোপুরিভাবে আলাদা হয়ে যাবে। আশা করছি আপনারা প্রসেসটা বুঝতে পারছেন। আমি সবগুলো আটাকে কিন্তু এভাবে চালনির সাহায্যে চেলে লেয়ারগুলো আলাদা করে নিচ্ছি। আমার আজকের বানানো ক্রিসপি পটেটো বলের বিশেষত্ব কিন্তু এটাই। চালনিতে বারবার হাত দিয়ে এভাবে নেড়ে চেড়ে ভালো করে আমি লেয়ারগুলোকে আলাদা করে নিয়েছি। লেয়ারগুলো আলাদা করা হয়ে গেলে যে আটার গুঁড়োগুলো থেকে যাবে সেগুলোকে দিয়ে আমরা একটা ব্যাটার তৈরি করে নিব। পরিমাণ মতো অল্প অল্প করে পানি অ্যাড করে নিব আর একটু ঘন কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নিব। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আপনারা এটার কনসিস্টেন্সিটা বুঝতে পেরেছেন। আটার ব্যাটার অ্যান্ড লেয়ার দুইটাই কিন্তু রেডি। এবার আমরা বলগুলো বানিয়ে নিব। আলু আর গাজরের যে মিক্সচারটা আছে সেটা আমি পরিমাণ মতো হাতে তুলে নিচ্ছি। তারপরে হাত দিয়ে আলতো করে চেপে চেপে সুন্দর করে একটা রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। শেপ দেওয়া হয়ে গেলে আটার যে ব্যাটার আছে তার মধ্যে খুব ভালো করে এটাকে চুবিয়ে নিতে হবে। আর চুবিয়ে নেওয়ার পর আটার যে লেয়ার আমরা তৈরি করেছি সেটা দিয়ে খুব ভালো করে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নিতে হবে। আর কোটিং করা হয়ে গেলে আমরা সরাসরি এটাকে তেলে দিয়ে দিব। তেল মোটামুটি গরম হয়ে আসার পরে আমি একটা একটা করে বল এর মধ্যে দিয়ে দিচ্ছি। বলগুলো দেওয়ার পর সঙ্গে সঙ্গেই কিন্তু এটাকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে করে লেয়ারগুলো ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকে। মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। এক সাইডে খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমরা উল্টে দিয়ে অন্য সাইডটা ভেজে নিব। এতে করে লেয়ারগুলো পটেটো বলের সাথে খুব ভালো করে ফিক্স হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ব্রাউনিশ কালার চলে এসেছে। আমি এবার বলগুলোকে চারপাশে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এই পটেটো বলগুলোর আউটলুক দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটার ক্রাঞ্চিনেসটা ঠিক কতখানি হতে পারে। আর আটার লেয়ার ব্যবহার করার কারণে এটার যে আউটার টেক্সচার আছে সেটা কিন্তু খুবই আই ক্যাচিং। সব দিকে সুন্দর করে ফ্রাই করার জন্য আমি উপর থেকে চামচের সাহায্যে অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি। আর এর মধ্যেই দেখুন আমার এই পটেটো বলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি চারপাশটা একটু করে ঘুরিয়ে দেখে নিচ্ছি সব দিকে ঠিকঠাক করে ফ্রাই করা হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন সব দিক থেকে কিন্তু খুব সুন্দর একটা ব্রাউন কালার ধারণ করেছে। এবার এই পটেটো বলগুলোকে আমি যতটুকু সম্ভব তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। কতটা ইজিলি আমি এই পটেটো বলগুলো বানিয়ে নিতে পারলাম সেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারলেই বুঝবেন। আমি কিন্তু সেম ওয়েতেই বাকি যে বলগুলো ছিল সেগুলো ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল ক্রাঞ্চি পটেটো বল। এই পটেটো বলটা উপর থেকে খেতে খুবই ক্রিস্পি হয় আর ভেতরে ব্যবহার করা সকল ইনগ্রিডিয়েন্টের কম্বিনেশনে কিন্তু দারুণ লাগে। আর এটার আউটার টেক্সচারটা কিন্তু দেখতে খুবই লোভনীয়। তাই চাইলেই কিন্তু মাঝে মধ্যে আলু আর গাজর দিয়ে এরকম সুন্দর ক্রিস্পি একটা বল বানিয়ে আপনারা খেতে পারেন। বিকালের স্ন্যাক্সে অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন। আপনার কাছে আমার আজকের রেসিপি কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যেতে একদম ভুলবেন না। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।